ওয়েলকাম সুনামগঞ্জ, ওয়েলকাম সুনামগঞ্জ, ওয়েলকাম টাঙ্গুয়ার হাওর। যাই হোক, আমার একটাই মেসেজ, তথ্য নিয়ে ভ্রমণ করুন, ভ্রমণকে উপভোগ করুন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে উপস্থাপন করব। এর আগে আমি কিছু কথা বলি। আমার এই ভিডিওর তথ্য মূলত ঝিনাইদহ থেকে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে কিভাবে যাবেন সেটাকে মূল প্রাধান্য দেওয়া হয়। আমার এই তথ্যে আপনার ভ্রমণ হয়ে উঠতে পারে আনন্দময় এবং মধুর, আর একটু ভুল তথ্যে আপনার ভ্রমণ হয়ে উঠবে আপনার জীবনের বিভীষিকাময় ভ্রমণ এবং যন্ত্রণাদায়ক। ঝিনাইদহ থেকে টাঙ্গুয়ার হাওড়ে দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে সরাসরি সিলেট যাবেন, সিলেট থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওড়। আর আরেকটি হচ্ছে ঝিনাইদহ থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে সুনামগঞ্জের অ্যাভেলেবেল গাড়ি আছে, আপনি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে যাবেন। ঝিনাইদহ থেকে দুইটা গাড়ি সিলেটে যায়, একটা হচ্ছে পূর্বাশা পরিবহনের, অপরটি হচ্ছে মামুন পরিবহনের। তো আমার কাছে মামুন পরিবহনেরটা বেস্ট লাগছে, কারণ এদের সার্ভিসটা বেশ ভালো, সন্তোষজনক। ঢাকা থেকে কিন্তু সুনামগঞ্জের অ্যাভেলেবেল এসি গাড়ি আছে। সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব কিন্তু ৬৬ কিলোমিটার এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুরের দূরত্ব ৪৫ কিলোমিটার। এই তাহিরপুরি থেকেই কিন্তু টাঙ্গুয়ার হাওর শুরু। তো যদি আপনি বোটের ইনফরমেশন নিয়ে যেতে পারেন তাহলে সুনামগঞ্জ থেকেই বোটে উঠতে পারবেন। আর সুনামগঞ্জ থেকে তাহিরপুরের ওই ৪৫ কিলো খুবই বাজে রাস্তা, আপনার জার্নিকে কিন্তু বিভীষিকাময় করে তুলবে। অতএব বোটের ইনফরমেশন নিয়ে আপনি রওনা দেন, তাহলে সুনামগঞ্জ থেকে আপনি বোটে উঠতে পারবেন এবং আপনার জার্নি হবে মধুর। হ্যাঁ হ্যাঁ ওইটাই। এই ভাই, এই জায়গাটার নাম কি? এটা কি ইন্ডিয়ার ভিতরে? এই বাড়িটা কাদের? এই বাড়িটা কিসের? হ্যাঁ, কিসের? ও, স্বাস্থ্য ক্লিনিক না? এটা হচ্ছে ক্লিনিক। আমরা চলতে চলতে পৌঁছে গেছি নীলাদ্রি লেকের কাছে। এই যে পাহাড়গুলো যে দূর দেখেন, কত সুন্দর সুন্দর বোট। এই যে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সবই ইন্ডিয়ার ভিতরে। আমরা একদম পাহাড়ের পাদদেশে আছি, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারের কাছে। নামা যাবে না? আমরা বোটটা এখানে রাত্রে থাকবে, সমস্ত বোট এসে একসঙ্গে নোঙর করছে। একটা অন্যরকম অনুভূতি, রাতের একটা অন্যরকম অনুভূতি আসে এখানে বোটে। এই বোটটা এই যে এসি বোট, পাশে ইন্ডিয়ার পাহাড়, আর আপনি আছেন টাঙ্গুয়ার হাওড়ে। সুযোগ থাকলে টাঙ্গুয়ার হাওড় দেখার অনুরোধ রইল। স্ক্রিনে আমি একটা নাম্বার দেখাচ্ছি। এই বোটটা জলের গান, বোটটা খুবই সুন্দর। এদের সাথে কথা বলে নেবেন, কথা বলে নিলে আপনার সুনামগঞ্জ থেকে উঠতে পারবেন। আর আমরা যে বোটে যাচ্ছি এটা হচ্ছে লীলাবতী। এর ধারণ ক্ষমতা ১০-১২ জন। ১০-১২ জনের ক্ষেত্রে এখানে একটু চিপ রেট আছে, আলাদাভাবে মজা করা যায়। গ্রুপ জার্নিতে গেলে এই বোটটা সিলেক্ট করতে পারে। আর বেশ ভালো ভালো বোট আছে, তাদেরও কিছু ছবি আমি দেখাচ্ছি। তো মূল তথ্য হচ্ছে, তথ্য নিয়ে ভ্রমণ করুন, ভ্রমণকে উপভোগ করুন। টাটকা হাঁস, রাজহাঁস দেখাই। টাটকা হাঁস রাখা আছে, হাঁস জবাই করে খাওয়া। বোটটা খুবই সুন্দর বই।